ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব যে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান কি। প্রথমে আমরা আসি যে অঙ্ক কি, যে আমরা গণিতে যে কোনো সংখ্যা প্রকাশের জন্য যে মৌলিক চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করে থাকি সেটাকে আমরা অঙ্ক বলবো। আমরা কি কি প্রতীক ব্যবহার করে থাকি? মৌলিক চিহ্ন, যে 0, 1 and 2 এরকম 9 পর্যন্ত, অর্থাৎ মৌলিক চিহ্ন বা প্রতীক কয়টা ব্যবহার করি? 10টা প্রতীক ব্যবহার করি। এই 10টাকে অঙ্ক বলা হয়। এখন যে এখানে অঙ্কের মধ্যে এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, যে এই যে 1 থেকে 9 পর্যন্ত এখানে আছে 9টি অঙ্ক, এখানে আছে 9টি অঙ্ক, আর আছে 0 একটা অঙ্ক। তাহলে এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে আমরা বলবো সার্থক অঙ্ক, আর 0কে বলবো সহকারী অঙ্ক। কারণ 0 যখন একাই বসে তখন কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু যখন এই সার্থক অঙ্কগুলোর পিছনে বসবে, যেমন ধরা যাচ্ছে 1, তাহলে তার পিছনে যদি আমরা সহকারী এই অঙ্ক 0কে বসে দেই, তাহলে অর্থাৎ এটা একটা সংখ্যা অর্থ প্রকাশ পাবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক, এই 10টা প্রতীককে আমরা কি বলেছি? অঙ্ক বলতেছি। এখন এই অঙ্ক কখন সংখ্যা হবে? এই অঙ্কটা আমরা এগুলোকে, এই 10টা প্রতীককে অঙ্ক বলতে পারি, আবার সংখ্যা বলতে পারি। ঠিক তখনই বলবো যখন আমরা গণনার ক্ষেত্রে, ধরেন হচ্ছে 2 একটা সংখ্যা, অর্থাৎ গণনার ক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে সংখ্যা বলতে পারি। এখন আমরা যা আসি, ধরেন যে 5, 6, 7, 8, 9, এটা পুরা এই পুরাটা কি? এটাকে এই পুরাটাই একটা সংখ্যা, আর এই সংখ্যার একটা করেই একটা করে প্রতীককে আমরা অঙ্ক করব। তাহলে আমরা এটা একটা যে সিদ্ধান্ত নিতে পারি যে সকল অঙ্কই সংখ্যা হতে পারে, কিন্তু সকল সংখ্যা অঙ্ক হতে পারে না। এরপরে আমরা যে স্থানীয় মান সম্পর্কে দেখব। তাহলে সংখ্যা লিখি যে 7, 8, 5, 6, যে এই সংখ্যাটা লিখলাম। তাহলে আমরা এই সংখ্যাটা, এটা একটা কি? পুরাটাই সংখ্যা, এবং এর মধ্যে একটা করে যে প্রতীক ব্যবহার করছি এগুলো অঙ্ক। তাহলে এখানে কতটা অঙ্ক আছে এই সংখ্যার মধ্যে? যে এখানে 1, 2, 3, 4, অর্থাৎ এই সংখ্যার মধ্যে 4টা অঙ্ক আছে। এখন এটা যখন স্থানীয় মান নির্ণয় করতে যাব, আমরা সব সময় এই কোন সংখ্যার হিসাব করব সংখ্যার ডান থেকে বাম দিকে, অর্থাৎ এটা আছে এককের ঘরে, এটা দশকের ঘরে, এটা শতকের ঘরে, এবং এটা আছে হাজারের ঘরে। এখন যদি বলা হয় যে এই 6 এর স্থানীয় মান কত, অর্থাৎ এটা আছে কতর ঘরে? যে আছে কতর ঘরে? এককের ঘরে। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে এই সংখ্যাটা লিখবো এককের ঘরে আছে, অর্থাৎ আমরা তার সাথে 1 গুণ করে দিব, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। এবং পরের 5 কতর ঘরে আছে? যে 5 আছে একক দশকের ঘরে, অর্থাৎ যে সংখ্যাটা আছে সেটা লিখবো দশকের ঘরে, অর্থাৎ আমরা 10 গুণ করে দিব, তাহলে কত হচ্ছে? 50। অর্থাৎ এটাতে কি বললাম যে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে 50। 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান হচ্ছে 6। এরপর যদি আমরা এই যে 8 এর ক্ষেত্রে দেখি, যে 8 এর স্থানীয় মান কত? তাহলে 8 লিখলাম, 8 কতর ঘরে আছে? একক দশক শতকের ঘরে আছে, অর্থাৎ তার সাথে আমরা 100 গুণ করে দিব, তাহলে 100 গুণ করে দিলে 800। অর্থাৎ যে 8 এর স্থানীয় মান কত পাইলাম আমরা? 800। এবং যদি 7 এর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে 7 কত ঘরে আছে? যে একক দশক শতক হাজার, তাহলে আমরা 7 লিখলাম, কত ঘরে আছে? হাজারের ঘরে, তাহলে আমরা 1000 দ্বারা গুণ দিব, গুণ দিলে 7000। অর্থাৎ যে আমরা এটা বললাম যে 6 এর স্থানীয় মান 6, 50 এর স্থানীয় 5 এর স্থানীয় মান হচ্ছে 50, আর 8 এর স্থানীয় মান হচ্ছে 800, এবং 7 এর স্থানীয় মান হবে 7000, অর্থাৎ তাহলে 7 আছে হাজারের ঘরে। এখন দেখব যে স্থানীয় মান সম্পর্কিত কিছু আমরা নৈবেদিক সলভ করব। এই নৈবেদিকগুলো আসলে অনেক চাকরির পরীক্ষায় আছে, আমরা একটা সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথমে দেওয়া আছে কি যে 555 এর মাঝের অঙ্কের
স্থানীয় মান কত, অর্থাৎ এই মাঝের 5 এর স্থানীয় মান চাইছে। আচ্ছা আমরা চিত্রে কিভাবে পড়বো, যে এটা হচ্ছে একক, দশক, শতক, অর্থাৎ এই প্রথম 5টা আছে কার ঘরে, এককের ঘরে, অর্থাৎ 5 গুণন 1 অর্থাৎ 5। আর পরের 5টা কার ঘরে আছে, পরের 5টা হচ্ছে দশকের ঘরে, অর্থাৎ 5 গুণন 10 হচ্ছে 50। তাহলে আমার কাছে চাইছে এই মাঝের 5 এর অঙ্কের স্থানীয় মান কত। তাহলে মাঝের 5 এর স্থানীয় অঙ্কের মান হচ্ছে 50। এরপরে আমরা যদি আরেকটা দেখি যে 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত। তাহলে আমরা আগে দেখব যে 0 কতর ঘরে আছে। তাহলে এই দিক দিয়ে আছে যে একক, দশক, শতক, হাজার। তাহলে 0 আমার আছে কয়তর ঘরে, 0 আছে দশকের ঘরে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0 এর স্থানীয় মানটা কি হবে, যে আমরা হচ্ছে যে যতর ঘরে থাকবে আমরা তা ওই সংখ্যার সাথে অত গুণ করে দেব। তাহলে 0 আছে কতর ঘরে, প্রথমে 0 লিখলাম, 0 আছে কতর ঘরে, একক দশকের ঘরে। তাহলে 10 গুণ করে দিলাম, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো যে 0 যদি কোনো স্থানীয় মান নির্ণয় করতে বলে সব সময় 0ই হবে। এরপরে আমরা আরেকটা দেখব যে 85694 এ 6 এর স্থানীয় মান এবং হচ্ছে কি যে অভিহিত মানের মধ্যে পার্থক্য কত। তাহলে এখানে বলতে কি যে 6 এর স্থানীয় মান ও অভিহিত মান। আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে 6 এর স্থানীয় মান বলতে 6 এর স্থানীয় মান বার করব, এবং অভিহিত কথাটার অর্থ হচ্ছে ও হচ্ছে 6 নিজেই, অর্থাৎ যে সংখ্যাটার আর হচ্ছে জন্য অভিহিত বলবে, অর্থাৎ ওই সংখ্যাটা নিজেই থাকবে। আমরা এখন এটা করব। তাহলে আমার এখানে কি বলছে যে এই সংখ্যাটার ক্ষেত্রে 6 এর স্থানীয় মান, অর্থাৎ 6 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। 6 আছে হাজারের ঘরে। তাহলে আমরা যদি সংখ্যাটা লিখি যে 85697 এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে যে 6 এর স্থানীয় মান, অর্থাৎ এই 6 এর স্থানীয় মান বলছে। তাহলে 6 কত ঘরে আছে আমরা আগে সেটা দেখি, যে একক, দশক, শতক, হাজার। 6 আছে হাজারের ঘরে, অর্থাৎ 6 লিখবো, তার সাথে আমরা একক, দশক, শতক, হাজার, এর সাথে আমরা হাজার গুণ করে দেব। তাহলে 6 এর স্থানীয় মান পাইলাম, 6 এর স্থানীয় মান পাইলাম 6000। এখন স্থানীয় মান এখন বলছে কি যে অভিহিত মান। অভিহিত মান বলতে অর্থাৎ 6 নিজেই, তারে কি বলছে পার্থক্য নির্ণয় করব। তাহলে 6 নিজেই, তাহলে এখানে 6 এর সাথে বিয়োগ করব, পার্থক্য মানে বিয়োগ। এখন এটা আমরা বিয়োগ করলে পাচ্ছি 5000 আর হচ্ছে 900, 5994, এটাই হবে অ্যান্সার।